রাষ্ট্র, অথচ ডোনাল্ড ট্রাম্প এখন বর্তমানে ফিলিস্তিনের জমিনের মুসলমানদেরকে পিছে মারার জন্য মরিয়া হয়ে উঠেছে। কথা কোন ঠিক কিনা? আমরা কাদের অনুসরণ করি? যে ইহুদিদের অনুসরণ করি, তারা ফিলিস্তিনের মুসলমানদের রক্ত দিয়ে তারা নদী বইয়ে দিয়েছে। জাহান্নামের আযাব আবার কেমন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে যখন আল্লাহ দরবারে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলুল্লাহরে জান্নাত জাহান্নাম দেখায় দিলেন। জাহান্নামের ফেরেশতার নিকট গেলেন, 19 জন ফেরেশতা জাহান্নামের, তাদের প্রধান ফেরেশতার নাম হলো মালিক। আতাল মালিকাল খাজিনান নার মাহু জিবরাইল আলাইহিস সালাম কালাখিস শাফিকি ওয়া মুনিসু ফিত তারিক। জিবরাইল আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে যখন মালিকের নিকট গেলেন, মালিককে ডাক দিয়ে বলেন, হে মালিক, ফাওয়াকাফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা জাহান্নাম, ইয়া মালিক ইরফা তাওয়াক্কালা হাত্তা উশাহিদাহা ওয়া আনজুর ইলা আহলিহা মিন নিসাইহা ওয়া রিজালিহা। হে মালিক, তুই জাহান্নামের উপরে স্তরে ঢাকনিটা উঠাও, আমি যেন জাহান্নামের ভেতরের অবস্থা দেখতে পারি, তথাকার নারী পুরুষের অবস্থা দেখতে পারি। ফেরেশতা মালিক সঙ্গে সঙ্গে ফারাফা মালিক তাওয়াকা ফাইদা হিয়া সাউদাতুন যালমাউ যালামু হাইলা দাকাতিন সামিনিল আরদিন। সঙ্গে সঙ্গে জাহান্নামের প্রথম স্তরে ঢাকনিটা উঠানোর সঙ্গে সঙ্গে আমার রাসূল দেখেন জাহান্নামটা অন্ধকারে ঢাকা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, এ মালিক, জাহান্নাম এত অন্ধকার হওয়ার কারণ কি? এইবার লাহুম ফি জিলাল ওয়া মিন তাহতিহিম মিন জিলাল। জাহান্নামের নিচে উপরে সর্বদিক থেকে আগুনে ভরা, অন্ধকারে ঢাকা। এইবার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, বলো তো দেখি এই জাহান্নাম এত অন্ধকার হওয়ার কারণ কি? ইন্না জাহান্নামা মাখলুকাতান গাদাবিল্লাহি মুসাল্লাতাতুন আলা মান সাল্লা। কারণ জাহান্নাম অন্ধকার হবে, আল্লাহ রাব্বুল আলামিন সকল গজব দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করে রেখেছেন। নাউযুবিল্লাহ। এরপর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জিজ্ঞাসা করলেন, জাহান্নামের আগুন কোনে ঢুকালো কেন? উকিদা আলাইহাল ফাসানাতিন হাত্তা মিয়াতান সুম্মা উকিদা আলাইহাল ফাসানাতিন হাত্তা হামারাত সুম্মা উকিদা আলাইহাল ফাসানাতিন হাত্তা সাওদাত। এইবার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের আগুন এত কালো কেন? বলে 1000 বছর জাহান্নামের আগুনে উত্তাপ দেওয়া হয়েছিল, জাহান্নামের আগুনগুলো সব সাদা হয়ে গিয়েছিল। এরপর আবার 1000 বছর এই আগুনকে উত্তাপ দেওয়া হলো, যার কারণে জাহান্নামের আগুনগুলো লাল বর্ণ ধারণ করেছিল। এরপরে আবার 1000 বছর এই জাহান্নামের আগুনকে আল্লাহ পাক উত্তাপ দিয়েছেন, যার কারণে এই জাহান্নামের আগুনগুলো সব কালো হয়ে গেছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জাহান্নাম দেখার পরে তিনি বললেন, আল্লাহুম্মা হাফাজনা, আল্লাহ তাআলা জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদেরকে বাঁচায়া দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জাহান্নাম থেকে নিজে পানা চেয়েছেন, আমাদের মনে চাওয়ার দরকার নেই নাকি? 14ই ফেব্রুয়ারি আছে, হ্যাঁ, খালি জোড়ায় জোড়ায় আর গাছের গোড়ায় গোড়ায় ঘুরবেন, এগুলো করা যাবে? আজকে খামার রজনী, আর আমার বিশ্বাস আজকে যুবকেরা এই আবরারুল হক আসিফ ভাইয়ের আলোচনা শোনার জন্য 14 ফেব্রুয়ারিকে তারা বয়কট করবে। কি বলেন? কারণ কোরআনের মজলিসে থাকবে আজকের যত আমল। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে আছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে ডাকেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান, মাথা উঠান। মাথা উঠায়া দেখেন সামনে কিছু দেখা যায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠালেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন 14 শাবানের রাত্রিতে জান্নাতের 8টা দরজা উন্মুক্ত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া লাকুম ফিহা মা তাশতাহি ওয়া লাকুম ফিহা মা তাদউন। বান্দা যা
চাই, যা চাইতে পারে, চাওয়া না চাওয়া সারা সব কিছুর প্রয়োজন আল্লাহ পাক জাহান্নামের ভেতরে প্রস্তুত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দরজাগুলোর দিকে খেয়াল করলেন। একটা দরজার ভেতরে একজন ফেরেশতা দাঁড়ায় বলতেছে, কে আসো আজকে রাত্রি ইবাদতকারী? আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এরপরে আরেকটা দরজার দিকে তাকায় দেখেন, ওই দরজার একজন ফেরেশতা বলতেছে, আজকে রাত্রে যে ব্যক্তি রুকু করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আজকে রাত্রিতে যে ব্যক্তি একটা সিজদা করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সিজদাকারী বান্দার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাত চাই কি চাই না? চাই। আজকে পবিত্রতার দিন, পবিত্র রজনী, বরকতময় রজনী, রহমতের রজনী। আল্লাহ পাক আজকে বান্দার দিকে একবার রহমতের দৃষ্টিতে তাকাবেন, বান্দার একটা করে মনের নেক বাসনা পূর্ণ করে দেবেন। ৭০ বার রহমতের দৃষ্টিতে তাকাবেন যদি বান্দা ইবাদতে লিপ্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আজ রাত্রে যে ব্যক্তি জিকিরে মশগুল হবে, কোরআন তিলাওয়াতে মশগুল হবে, আল্লাহ পাকের জান্নাতের দরজা তার জন্য উন্মুক্ত হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এই রাতটাকে যেন আমরা হেলাই খেলাই আর এই নোংরামি দিয়ে অপবিত্র না করি। আজকে যুবক ভাইদের পায়ে হাত রেখে বলি, ভাই এই 14ই ফেব্রুয়ারি ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের কালচারকে লালন পালন করার জন্য নয়, বরং এই 14ই শাবানের রজনীকে আমরা যেন জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতের পথযাত্রী হতে পারি, সেই প্রত্যাশা নিয়ে আমাদের চলতে হবে। তোমরা কাদের কালচার লালন করো? তোমরা ওই ডোনাল্ড ট্রাম্পের কথা বলো, তোমরা অমুককে ভালোবাসো, পশ্চিমাদের ভালোবাসো, অথচ ডোনাল্ড ট্রাম্প এখন বর্তমানে ফিলিস্তিনের জমিনের মুসলমানদেরকে পিষে মারার জন্য মরিয়া হয়ে উঠেছে। কথা কোন ঠিক কিনা? আমরা কাদের অনুসরণ করি? যে ইহুদিদের অনুসরণ করি, তারা ফিলিস্তিনের মুসলমানদের রক্ত দিয়ে তারা নদী বইয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? ঠিক। আজকে যারা মুসলমানদের বচড়া হয়, আমরা তাদের কালচার যদি আমরা ধারণ করি, আমরা হলাম কপাল পোড়া জাতি। কথা বলেন ঠিক কিনা? আমি সময় ক্ষেপণ করতে চাই না, অনেক ওলামা হযরত এসেছেন, তারা